ভাইরারে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায়, বাবা মারা গেছে ইতিম অবস্থায়, আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। চাচাকে বলবে সাহস পায় না। একদিন হঠাৎ করে বললেন, চাচাজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই হিসাবে আপনার মতকে আমি জানতে চাই। চাচা বলতেছে, ভাতিজা আমারও তো তাই মনে হয়। বলে, চাচা আপনার যদি তাই মনে হয় ইসলাম কবুল করবেন কিনা জানতে চাই। চাচা বলছে, না, কখন ইসলাম কবুল করব না। ভাতিজা বল, চাচা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনি ইসলাম কবুল করবেন, আর আপনাকে দেখে দেখে আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছেন ইসলাম কবুল করবেন না, আপনাকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে, ভাতিজা এর পরিণাম জানো? বলে, না জানি না। বলে, আমার বাড়ি থাকো, আমার বাড়িঘর ছাড়তে বলে রাজি আছি। শুধু তাই নয়, উট দুম্বা ভেড়া বর্গী সম্পদ যা দিয়েছি সব ছাড়তে হবে। ভাতিজা বলছে, চাচা সব ছাড়তে রাজি আছি। চাচা বলতেছে, শুধু তাই নয়, তোমার গায়ে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, সব ছাড়তে হবে। ভাতিজা বলতে, চাচা ইসলামের জন্য আমি সব ছাড়তে রাজি আছি। সঙ্গে সঙ্গে গায়ের জামাটা আরো পরনের লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরারে আমার, একজন মানুষ যখন সম্পদ হারায় তত যত আফসোস না করে, একজন মানুষ যখন গায়ে কোনো পোশাক নাই, শরীরের লুঙ্গিটা পর্যন্ত খুলে না হলো, বলেন তো লোকটার কি অবস্থা? আপনি একটু চিন্তা করে দেখেন। আব্দুল উজ্জা 20 বছরের যুবক মানুষ, টকবকে যুবক, যখন গায়ের জামাটা খুলে দিলেন, পরনে লুঙ্গিটা খুলে দিলেন, চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তেছে। আরশ আজিমের দিকে তাকাইয়া আমার মালিককে ডাক দেয়া বলে, মালিক, একমাত্র ইসলাম কবুল করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি সব হারাইছে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ গো, এমনকি পরনে লুঙ্গি পর্যন্ত হারাইলাম, আল্লাহ কোনো আপত্তি নিলাম না। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই আমলটা যদি আমার তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ এই আমলের বিনিময়ে আল্লাহ বড় জান্নাতটা দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। ভাইরারে আমার, ওই অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে রওনা হইলেন। মায়ের বাড়ির দরজায় যাওয়ার পর এরকম ভাবে লক করলেন, মা আসেননি। মা ঘরের দরজা থেকে বলছে, ভিতর থেকে বলছে, কে বাবা তুমি কে? বলে, মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জা এসেছি। মা যখন সন্তান আওয়াজ শোনার পরে মা যখন দরজা খুলে দিছে, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা দেখে আমার 20 বছরের যুবক ছেলে, টকবকে যুবক, উলঙ্গ অবস্থায়, ছেলের উলঙ্গ অবস্থায় দেখিয়া মা নিজের হাত দ্বারা চক্ষুটা চেপে ধরেছে। ভাইরারে আমার, মা নিজের হাত দিয়ে যখন চক্ষুটা চেপে ধরলো, বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, মা ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি আমার দেয় নাই, উলঙ্গ অবস্থায় তোমার দরবারে আমি চলে এসেছি। মা বলতেছে, বাবা কি চাও আমার কাছে? বলে, মা কিচ্ছু চাই না, মা কিচ্ছু চাই না, একখানা পুরাতন কাপড় আমার দাও, কম্বল আমার দাও, এটা পরিধান করে আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। ভাই